আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে ভলিউম 1 রয়েছে সেখান থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ে তোমাদের 14 নম্বরের স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে, দেখো বিভাগ ক, একের দাগের একের এক বলছে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা তা হলো কি শীতকালীন বৃষ্টিপাত, অপশন নাম্বার খ। একের দাগের দুই, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি হাইগ্রোমিটার, অপশন নাম্বার গ। একের দাগে 3/5/8 বলছে মেঘাচ্ছন্নতা চিহ্নিত হয়, অপশন নাম্বার গ। একের দাগের 4, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ এটা হচ্ছে কি নিয়ত বায়ু, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একের দাগের 5 মরাকোটাল হয়, এটা হবে বলছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। একের দাগের 6, বোকারো স্টিল ইস্পাত কেন্দ্রটি আকরিক লোহা সংগ্রহ করে হচ্ছে কিরিবুরু থেকে। নেক্সট প্রশ্ন বলছে একটি কৃত্রিম পোতাশ্রয়ের উদাহরণ হলো চেন্নাই। নেক্সট প্রশ্ন বলছে কম দূরত্বে পরিবহনের উপযুক্ত মাধ্যম হলো সড়ক পথ। এরপর হচ্ছে বিভাগ খ, দুইয়ের দাগের একের এক দশত লিখতে হবে। প্রথমেটা কি বলছে, প্রথমেটা বলছে যে মরু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার খুব বেশি, এটা হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দুইয়ের দাগের একের দুই, পাটনা শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত, এটা হবে অশুদ্ধ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দুইয়ের দাগের দুইয়ের একেরটা শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা বলছে যে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ড্যাশ, এটা হবে কি ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে প্রশ্ন, কোনো স্থানের পরপর সংঘটিত দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান ড্যাশ, 12 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আটলান্টিক মহাসাগরের একটি বিশাল স্রোতের নাম হলো, শীতল স্রোতের নাম হলো ড্যাশ, উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। নেক্সট প্রশ্ন পরে দেখা রয়েছে দুই দাগের 3-এর একেরটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায়, উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। নেক্সট প্রশ্ন, দুইটা ভারত একটি শুল্কমুক্ত বন্দরের নাম, এটা হবে কান্ডালা। নেক্সট প্রশ্ন 3-একটা পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামালের নাম কি, উত্তর হবে ন্যাপথা।